ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমা ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ তস্मै ওম নমঃ নমঃ ওম নমঃ হর হর মহাদেব নমঃ চন্দ্রচূড় বাবা ভোলেনাথ ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ ওম জয় গুরু বাম তারা 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 দেবৈ নমঃ তস্मै ওম নমঃ নমঃ ওম হিং ক্রিং হুম হুম ফডুং বজ্র বজ্র হুম পঞ্চ লক্ষ লক্ষ হুম হুম ফডুং সহায় নমঃ ওম নমঃ ব্রহ্মণি তারিণী রূপিণী গোপিনী গয়শীলং বাম তারা তারা দেবৈ নমঃ নমঃ ওম নমঃ নানা মণিভ্যৈ নমঃ নানা যোগীভ্যৈ নমঃ নানা পীঠভ্যৈ নমঃ শ্মশানে নমঃ ওম নমঃ সর্বে দেবতা মহাচন্ডী মহামায় ওম তারা 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 দেবৈ নমঃ নমঃ ওম শান্তি রিং শান্তি ক্রিং শান্তি হুম শান্তি ফট শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জয় গুরু বাম জয় বড়মা জগতের মঙ্গল করুক শান্তি শান্তি। এই যে মন্ত্র পড়তে পড়তে বা মাকে নমস্কার করতে করতে আপনার ভিতরে যে একটা কম্পন সৃষ্টি হয়, তো এটা চোখ বুঝলে আমার মধ্যে একটা কম্পন চালে, যার জন্য আমি কোনো জায়গায় ঠাকুর দেবতা দেখলে আমি চোখ বুঝে পড়ে যাবো। এটা যায় না, সেটা আমার মা জানে, এটা আমি বলতে পারবো না। এমনি কি ভর হয় যে ভর বলে পৃথিবীতে কিছু নেই, আমি ভর বলে বিশ্বাস চাই, এগুলো মিথ্যা কথা। স্বয়ং বামদেব বাবার ভর হয়নি, স্বয়ং রামকৃষ্ণর ভর হয়নি, এগুলো কি ভর হয় আমি জানি না। ভর বলে আমি বিশ্বাস, যদি সাধক হয়ে যদি শ্মশানে যাওয়া দরকার, শ্মশানে তো যেতে পারি না, যার জন্য শ্মশানে পোড়ার কাঠগুলো নিয়ে এসে ডেলি এর মধ্যে একটু হোম করে নিচে সেই পাওয়ারটা আমরা নিই। সাধকের শ্মশান হলো সর্বশ্রেষ্ঠ। এগুলো হচ্ছে আপনার চিতার কাঠ, চিতার কাঠ, ঠিক আছে। কিন্তু সাধকের শ্মশান তো বাস, অর্থাৎ এখনো শ্মশানে তো যেতে পারি না। এই যে চেষ্টা চালাচ্ছি যাওয়ার জন্য, আশ্রম করছি, তখন আর এগুলো আমার প্রয়োজন হবে না, বুঝতে পেরেছেন। এখন গৃহস্থের মধ্যে আছি বলে ডেলি এইটাকে একটু হোম টোম করে এর থেকে একটু শক্তি অর্জন করি। দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, এই হচ্ছে বেহালা চৌরাস্তা। সামনেই ওভারব্রিজের নিচে দেখতে পাচ্ছেন কয়েকটি অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। এখান থেকেই আপনাদের অটো ধরে পৌঁছাতে হবে বেহালা সরসুনা মোড়ে, তারপরে হাঁটা পথ ব্যানার্জিপাড়া বাইলেন। স্থানীয় যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে আপনাদের দেখিয়ে দেবে তারামায়ের মন্দিরের নির্দিষ্ট পথ। উল্লেখিত ঠিকানাতেই খ্যাপা বাবার সাথে আমার প্রথম সাক্ষাৎ। যখন খ্যাপা বাবার মন্দির সংলগ্ন বাড়িতে আমি পৌঁছালাম, তখন তার কাছে কয়েকজন ভক্ত বসেছিলেন। শিরু থেকেও এসেছিলেন কয়েকজন ভক্ত। ভক্তদের সাথে কিছু সময় কাটানোর পরে মন্দিরে আমি খ্যাপা বাবার সাথে কথা বলার সুযোগ পেলাম। স্নান না করে কেউ মা তারার মন্দিরে প্রবেশ করতে পারেন না, সুতরাং আমাকেও স্নান করে শুদ্ধ হয়ে মন্দিরে প্রবেশ করতে হয়েছিল। আজ বেহালার তারা মায়ের মন্দিরের যে সাধক খ্যাপা বাবার সাথে আপনাদের পরিচয় করাবো, তিনি নাকি দৈবযোগে স্বয়ং বামাখ্যাপার কাছ থেকে মন্ত্র দীক্ষা লাভ করেছেন। যে কোনো মানুষকে এক নজরে দেখে বলে দিতে পারেন তার ভূত ও ভবিষ্যৎ। তার কাছ থেকেই জানতে পারলাম তিনি নাকি 13 বছর পরে, অর্থাৎ 70 বছর বয়সে তারাপীঠে গিয়ে পাকাপাকিভাবে অবস্থান করবেন, আর তিনি 105 বছর পর্যন্ত বাঁচবেন। দর্শক বন্ধুরা, আপনারাই শুনুন খ্যাপা বাবার কথা। সব শুনে আপনারাও আমার মতন চমকিত হবেন। খ্যাপা বাবার মন্দিরে তারা মা, মা বগলা, ছিন্নমস্তা মায়ের পাশে ভোলা বাবা সহ আছে আরও অনেক দেবদেবীর মূর্তি। এক পাশে আছে চিতার কাঠ, নরমুণ্ড। সব মিলিয়ে খ্যাপা বাবার মন্দির বেশ রহস্যময়। কথা বললে মোটেই অত্যুক্তি করা হবে না। আমাদের আর বাবা ভোলানাথ ছেলে যেখানে যেখানে যাই, যেমন কালীঘাটে গেছি, মহাকাল বলছে আমাকে তুই নিয়ে যা, আমি তোর বাড়িতে প্রতিষ্ঠিত হবো। আমি বাবা তোমাকে রাখা তো বাবা আমার খুব কষ্ট, বাবা মানুষজন আসবি, তোমাকে নিয়ম পালন করতে হবে, তোর কোনো চিন্তা নেই, তুই যা নিয়ে, তোর কোনো অসুবিধা হবে না, আমি তোর বাড়িতে থাকবো, তোর পুজো আচ্ছা খুব ভালো লাগে, আমি শান্তভাবেই থাকবো। সেখান থেকে এমন কালীঘাট থেকে ওইটা করে মহাকাল নিয়ে চলে আসলাম। ওই যে মহাকাল, ঠিক আছে। মা ছিন্নমস্তা রাজগাপ্পায় গেছি, ওখানেও মা আসতে চেয়েছেন, তার জন্য এখানেও মা ছিন্নমস্তা চেয়েছেন। ঠিক মা মনসা বাড়িতে গেছি, ঠিক ওখান থেকে মা মনসা বলছে আমি যাব। এইভাবেই আমার কাছে মা বাবা বেড়ে গেছেন, ঠিক আছে। এমনকি 10 দিন আগেই দেখুন এইটা ধনলক্ষ্যে বেড়ে গেছে। এক জায়গায় পুজো দিতে গেছিলাম, সেখানে বলতে আবার ওখান থেকে ওইটা নিয়ে এসেছি। ওখান থেকে মানে আমি অর্ডার দিয়ে নিয়ে এসেছি। মা যখনই যেখান থেকে আসতেছে আমি নিই। তাহলে শক্তি মতে আমি কৃষ্ণ মতে গোপাল নারায়ণ ছিল রাখলাম কিভাবে? দেখুন, ভক্তির কাছে কোনো কিচ্ছু চলবে না, ভক্তিটাই হলো সর্বশ্রেষ্ঠ।
মদটা কিন্তু শ্রেষ্ঠ না। ভক্তির কাছে পৃথিবীতে কিচ্ছু চলবে না। মা এই যে মন্দির দেখছেন, মন্দিরে রেখেছি, মা মন্দিরে থাকে না, মা থাকে মনের মন্দিরে। এটা লোক দেখানোর জন্য করা অ্যাকচুয়ালি। মা থাকে মনের মন্দিরে, মানুষের মনটা স্থির করার জন্য, একত্র করার জন্য মাকে মন্দিরে রাখা হয়। মার কিন্তু এইটা কিন্তু রূপ না, এটা তো কাল্পনিক রূপ। যারা জপ ধ্যান করেছে তারা তার রূপ দেখেছে, তাও কোন রূপ দেখেছে কখন তাও বলতে পারবে না, হাজার রূপ তার, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে নরমুণ্ড দুটো আপনার এখানে দেখতে পাচ্ছি, তারপর মরার হারও বোধহয় একটা রয়েছে। এই যে মরার হার একটা রয়েছে, তো এইগুলো কিভাবে আপনার এখানে এলো মন্দিরে? আপনি এগুলো শ্মশান থেকে পাওয়া যায় পয়সার মাধ্যমে, অনেক বছর হয়ে গেছে, আছে আজকে থেকে। এগুলো নিয়ে কি আপনি সাধনা করেছেন? এইগুলো দিয়ে দেখুন, আমি মরার মাথার জায়গায় না, তার কারণ মামাকে মন্ত্রতন্ত্র দিয়ে আমি সব সাধনারও জায়গায় বলে দিয়েছে, কিন্তু সব সাধনার এখন জায়গা নেই। কেন, এখন লাশ তুলে তো করতে দেয় না, করতে পারিনি। কিন্তু এগুলো সাধনা জগতে এগুলো দরকার। কেন, আমরা তো ডেলি সাধক হয়ে ডেলি শ্মশানে যাওয়া দরকার, শ্মশানে তো যেতে পারি না, যার জন্য শ্মশানে পোড়ার কাঠগুলো নিয়ে এসে ডেলি এর মধ্যে একটু হোম করে নিচে সেই পাওয়ারটা আমরা নিই। সাধকের শ্মশান হলো সর্বশ্রেষ্ঠ। এগুলো হচ্ছে আপনার চিতার কাঠ, চিতার কাঠ, ঠিক আছে। কিন্তু সাধকের শ্মশান তো বাস, অর্থাৎ এখনো শ্মশানে তো যেতে পারি না। এই যে চেষ্টা চালাচ্ছি যাওয়ার জন্য, আশ্রম করছি, তখন আর এগুলো আমার প্রয়োজন হবে না, বুঝতে পেরেছেন? এখন গৃহস্থের মধ্যে আছি বলে ডেলি এইটাকে একটু হোম টোম করে এর থেকে একটু শক্তি অর্জন করি, তাছাড়া কিচ্ছু না। আর এই মরার মাথা জাগাই না কেন, তার কারণ আমি জীবনে ক্ষতির কাজ মাকে বলেছি জীবনে করবো না, করিও না। যখন আমার কাছে একটা পিস্তল থাকবে, দেখবেন আমার একটা বিরাট দম্ভ থাকবে, পাওয়ার থাকবে। যখন আমার কাছে এগুলো জেগে যাবে, অর্থাৎ মানুষ মরে গেলে পেট হয়ে যায়, তাই না? পেটের ক্ষমতা সবচেয়ে বেশি। যখন আমি এগুলো জাগিয়ে দেবো, তখন না আমার কাছে মনে হবে মানুষের ক্ষতি করতে যায়। কেউ কিছু বলেছে, কিছু করি, যার জন্য আমি এগুলো কোনোদিন জাগাই না। তোরা বাবা তোদের মতন থাক, আমি আমার মতন মাকে নিয়েই কাজ করি। যারা ক্ষতি করছে তাদের এগুলো দরকার আছে। এই যে নরমুণ্ডের উপরে যে মদ দিতে হয়, এগুলো কি কখনো দিয়েছেন আপনার এখানে? আমার মায়ের বারণ আছে, আমাকে কারণ সোনা দিয়ে পুজো দিবি, মদ মন্দিরে তুলবি না। কারণ সোনা আমি জানতাম না, আজ থেকে সেটা ছোটবেলার ব্যাপার। আমি মাকে বলতাম, মা কারণ সোনা মানেই তো মদ। মাকে বললাম না, কারণ সোনা মানে আদার রস, আখের রস, ডাবের জল, কাঁসার পাত্র কিংবা তামার পাত্র, একটু কর্পূর আর একটু মধু, এইটা যদি তুই এক করে রেখে দিস, ঘন্টা দুয়েক পরে নেশাগ্রস্ত হবে, তখন ওইটাই হলো কারণ সোনা। ওইটাই দিয়ে আমাদের মা বাবাকে পুজো দেওয়া হয়। ইভেন আমারও কোনো নেশা নেই, আমার মাকেও কোনো নেশার জিনিস দেওয়া হয় না, মায়ের বারণ আছে। আমাদের কারণ সোনা দেওয়া হয়। আজকাল যখন পুরোহিত তান্ত্রিকরা দেখেছে সব মদ দিয়ে করে, আগে জিজ্ঞাসা করবেন নিজের মাকে মদ দেয় কিনা। আচ্ছা, এই যে সাধকের মাতৃ দর্শন হয় বলা হয়, তো আপনার মাতৃ দর্শন হয়েছে? অনেকবার হয়েছে। আচ্ছা, কিভাবে হয় সেটা? সাধনার মাধ্যমে হয়ে যাবে, আপনাকে দর্শন দিয়ে দেবে। এমনকি যখন আপনার সাধনা একটা চরম লেভেলে চলে যাবেন, আপনি দেখবেন আপনার পাশে দাঁড়িয়ে আছে, কিংবা মা হাসছে, একদম সরাসরি মানুষ রূপে, কিন্তু তার কোনো তখন রূপের কোনো বহিমা নেই, যখন তখন যে কোনো রূপ ধারণ করতে পারে, যখন তখন। এমনকি আপনার গায়ে হাত দেবে, আপনি বুঝতে পারবেন আপনার কাছে কেউ বসে আছে, আপনি এগুলো ফিল করতে পারেন, এগুলো সাধকরাই বলতে পারবে। আচ্ছা, ঠিক আছে, আপনার দেহে হাত দেবে, আপনাকে বলবে, আপনি দেখতে পারবেন মার রূপের মধ্যে অনেক রকম রূপ দেখতে পারবেন। যাকে দেখতে যাবেন দেখবেন এক মায়ের মধ্যে শতরূপ হয়ে রয়েছে। ঠিক আছে, এগুলো সাধকই দেখতে পারবে। আচ্ছা, সাধকদের জীবনে তো কিছু কিছু মানে অলৌকিক ঘটনা ঘটে, যে ঘটনাগুলো নাকি তাকে আরো আধ্যাত্মিক পথে তাকে আরো এগিয়ে যেতে সাহায্য করে। তো এইরকম কিছু দু একটি ঘটনা যদি আপনি একটু বলেন আপনার জীবনে। দেখুন, আমি যেমন একটা কথাই বলছি, আমার বয়স ছিল, আয়ু ছিল 47 বছর। আমি আমার নিজের জীবনটাই আগে বলছি, আমার আয়ু ছিল 47 বছর। মা আমাকে দেখা দিয়ে জানান দেয়, সাধনায় জানান দেয়, বাবা তোর কিন্তু আয়ু খুব কম, জানিস তো? আমি জানি না। তোর 47 বছর আয়ু, তার 3-4 মাস আগে থেকে জানাচ্ছে ওই দিন ওই সময় তোর কিন্তু মা মৃত্যু। তখন আমি মায়ের কাছে বলি, মা রে, আমায় তুমি যা কিছু করে দিয়েছো, যা কিছু করেছি, আমি মা মরতে আর মা কোনো ভয় পাই না, কিন্তু আমার ওখানে একটা তোমার প্রতি একটা আমার জিজ্ঞাসা আছে। বলছে কি?
আমি যখন মারা যাব কিন্তু তোমার জব ধ্যানের মাধ্যমেই যাব। রাতে যখন আমি জবে বসবো তখন কিন্তু আমি মৃত্যুতে বরণ করতে পারি, তার আগে কিন্তু আমি মৃত্যু নেব না। সেটা আমার মার সঙ্গে নিজেকে নিজে কথোপকথন চলছে। তখন মা বললো ঠিক আছে তথাস্থ। ঠিক যখন 3 দিন বাকি তখন মা বলছে ওই দিন ওই টাইমে তোর মৃত্যু হবে, তুই রাত্রির 11টায় সাধনা বসবি, তোর কিন্তু মৃত্যু হবে। কিন্তু আমার তখন মায়ের ভক্তরা অনেক এসছে, জেনে গেছে, এসছেন, কান্নাকাটি করছেন, কেউ বাবা বলেন, কেউ কাকা বলেন, কেউ জেঠু বলেন, যে যাই দাদা বলেন, অনেক এসছে, ওরাও কাঁদছেন, তারপর তুমি চলে যাবে। এই জায়গায় আমি যাচ্ছি না, আমি মার কোলে যাচ্ছি, আমার আনন্দ, কোনো চিন্তা নেই, তোরা মাকে জানাবি, মাই সব করে দেবো, আমি তো বাবা কিছু করতে পারি না, সবই তো উনিই করেনি, ওনাকে ডাকলে সব হবে, চিন্তা নেই। যাই হোক ভক্তরা কান্নাকাটি করছে। আমার বলে দিল মা ঢুকতে না বলবি, তুই যা, আমি এই ঘটনা ঘটাবো। তারপর যাই হোক আমি রাত্রি 11টার সময় মন্দিরে আসলাম, জবে বসলাম। বসতে বসতে রাত্রি 3:30 বেজে গেছে। আমার মধ্যে কিন্তু কোনো চেতনা নেই, কোথা থেকে ফট করে কি এসে আমাকে হাত দিয়ে এক ধাক্কা মেরে পেছনে গ্রিলের মধ্যে ফেলে দিল। তখন আমার মধ্যে সেন্স এসে গেল, মারে আমি তো মরলাম না, তুই যে বললি মেরে দিবি, আজকে তোমার লাস্ট ডেট জবের মধ্যে। মা বলল তোকে যদি মেরে দিই তাহলে তো তোর বাড়িতে তোর ছেলে বউ আমাকে পুজো দেবে না, তোর ছেলে বাচ্চা, আর তোর ছেলে তো তোর বউ তো এত ঠাকুর পছন্দ করে না, জানিসই তো, তাহলে আমার পুজোটা দেবে। ওকে বাঁচিয়ে দিলাম, আজকে থেকে তোর আয়ু দিলাম 105 বছর, কিন্তু আজকে তোর বিরাট বিপদ ঘটবে। মা এখন তো 3:30 বাজে, 105 বছর বয়স আয়ু দিয়েছে তোকে, আমি আজকে থেকে আয়ু দিলাম 105 বছর তোর আয়ু, কিন্তু আজকেই তোর মধ্যে বিরাট বিপদ। এই মা রাত্রি 3:30, এই এখন 4টে বাজে, এখন ভক্তদের কাছে এখন আনন্দ করে বাড়ি চলে যাবে, আর আমি এখন মা ঘুমিয়ে পড়বো, আর কি বিপদ বলে, আজকেই তোর বিপদ। আমি মাকে বললাম কি বিপদ কি জানি, কিন্তু তোর ভক্তদের সব চলে যেতে বলবি, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু তোর মৃত্যু হয়ে যাবে, কিন্তু তোর হাত থেকে একটা লোম পর্যন্ত নেবো না, তোর ফ্যামিলি থেকে কিন্তু বিরাট বিপদ হবে। আমি তখন বললাম ঠিক আছে, তাই বলছি। ওরা তো কেউ যেতে চায় না, তারপর চলে গেল। ঠিক আমি শুয়েছি ওপর, আমার কাছে আমার শ্বশুর শাশুড়ি থাকতেন, ওদের দেখতেন না বলে আমি রেখে দিতাম। ইভেন আমার বউ ছেলে সব ওপরে রয়েছে। হঠাৎ করে দোতলায় আগুন লেগে গেল, ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে দমকলে না সেই আগুন নেভাতে হবে এই বাড়িতেই এইখানেই। তখন মাকে বললাম মারি আমি পয়সা পাবো কোথায়, এত তুই বড় ক্ষতি করে বলে, তোর জীবনের চেয়ে কি টাকার দাম বেশি? এটা কত বছর আগেকার ঘটনা? সেইটা ধরুন আজ থেকে 15 বছর আগে। আচ্ছা ঠিক আছে, 15 বছর আগে ঘটনা। তাহলে আপনি 105 বছর আপনি তাহলে জীবিত থাকছেন, মা বলেছেন, সেইটাই আমি জানি, আর সেইটা আমার বিশ্বাস, যত বড়ই কিছু হোক আমার মামাকে বাঁচিয়ে রাখবে। কেন মায়ের অনেক শখ আছে আমাকে নিয়ে, তারাপীঠে একদিন আমাকে শ্মশানেই থাকতে হবে, সেটা 70 বছর বয়স থেকে। যদিও আশ্রম করি, আশ্রমে থাকতে পারবো না, শ্মশানেই থাকতে হবে, আর আমি সেটা পালন করবো, আমি ওখানেই থাকবো। কোন জায়গায় থাকবেন সেটা নির্দিষ্ট আছে? বামাখাপা, যেখানে শিয়াভোগতলা, যেটা হলো পঞ্চমণ্ডুর আসন, ওখানেই আমি থাকবো। ওখানে কোথায় থাকবো, কিভাবে থাকবো, সব মার জানানো আছে। শিবাভোগতলা, ওখানে আপনি থাকবেন? ওইখানেই শিবাভোগতলার পাশে প্লাস্টিক দিয়ে এই করে একটা চাতাল করে ওখানেই আমার থাকতে হবে। থাকারও নিয়ম বলে দিয়েছে, তুই ওখানে থাকবি সারাদিন, কিন্তু ধ্যানের মাধ্যমে থাকবি, সামনে একটা দড়ি বেঁধে দিবি যাতে তোকে কেউ না ছয়, ঠিক আছে? আর কোনোদিন কারোর থেকে জীবনে পয়সা টয়সা নিবি না, তাহলে তো সাধনা সব নষ্ট হয়ে যাবে। ইভেন আমি এখন যে তারাপীঠে যে আমাকে প্রচুর লোক টাকা দেয়, দেয়, কিন্তু আমি কারোর থেকে নেই, এমনকি 1 কাপ চা খাওয়া বারণ আছে, কারোর থেকে কিছু নেওয়া বারণ আছে। তাহলে বলেছে তোর ক্ষমতা সব আমি কেড়ে নেবো। আমি তারাপীঠে প্রচুর লোকের কাজ করে দিয়েছি, যখন যাই হঠাৎ করে আসে করে দিই, কিন্তু কোনোদিন আমি 10টা পয়সা নিয়ে, এমনকি বলেছে এখানে এসে কারোর থেকে চাও খাবি না, তাহলে কিন্তু তোর ক্ষমতা সব নষ্ট হয়ে যাবে। সেইটা আমি এখনো পালন করে যাচ্ছি আর পালন করবো। এখন এই যে আপনার মধ্যে এই যে মানে যে মানুষরা আপনার কাছে আসছেন, তাদের দেখে আপনি নানান রকম কথা বলে দিচ্ছেন, এবং দেখলাম যে সত্যি মিলেও যাচ্ছে ঘটনাগুলো। তো এই যে ক্ষমতা, এই ক্ষমতাটার কথাই কি আপনি বলছেন? এই যে এই ক্ষমতা, হ্যাঁ এই ক্ষমতা না, যে কোনো বড় রোগ এই সেই ডাক্তার বলবে এই আমার মা, তা সেটাকে উল্টিয়ে করে দিয়ে দেওয়ার ক্ষমতা আমার মায়ের আছে। আমি কিন্তু করি না, সব আমার মা করে, এটা একদম গ্যারান্টি সহকারে। আপনি কি যেমন তাবিজ, কবজ ইত্যাদি এইসব দেন? দেখুন আমি একটা কবজ লাগে, আর রুদ্রাক্ষটা আমার লাগে, আর গোলাপ জল, ওইটাই, আর কিছু দরকার হয় না।
আচ্ছা, এগুলো আপনি ভক্তদের দিচ্ছেন দোষ কাটানো বা তারা বিপদ মুক্তির জন্য, এগুলো আপনি করছেন। করছি। এগুলো বিনিময়ে কি কোনো পয়সা? যদি এনে দেয় তাহলে ওরা যা দিল, তাহলে না এনে দিতে পারলে তাহলে তোমাকে এইটার জন্য আমি বলে দিই এই জায়গা তুমি যাও, যে নিয়ে আসো করে দেয়, তুমি যা দেবে দেবে, এরকম কোনো ব্যাপার না। এই পয়সাটা কিন্তু আমি খাই না, তাও বলে দিচ্ছি। এই পয়সাটা আমি রেখে দিই, যে বললাম একটা আশ্রম করবো, এখনো 10 টাকা মায়ের থেকে আমি খাইনি। এমনকি আমার ভক্তরও ডোনেট করবে এর জন্য। আশ্রমের জন্য তো জায়গা জমি দরকার আছে, আমার ভক্তরও দেবে। ইভেন আমি এতদিন যে মার কাছে বসেছি, যা টুকটাক পাই ওই টাকাটা রাখা হয় মায়ের জন্য। আচ্ছা, আমি এককালে ব্যবসা করতাম, আজকে 13 বছর হয়েছে ছেড়ে দিয়েছি। যা কিছু বাড়িঘর দেখছে সব ব্যবসা থেকে করেছি, এখন আমার ছেলে ব্যবসা করে। ঠিক আছে, আমি মায়েরটাকে এখন মায়ের যদি কেউ গামছা সারিয়ে দেয় সেইটাও কিন্তু আমি বিক্রি করে সেই টাকাটা এক জায়গায় করে রেখে দিই, কেন আমি একটা মায়ের আশ্রম করবো। আপনার ছেলে কত বছর বয়স হলো এখন? এখন 30 বছর বয়স হলো। আচ্ছা, কি করে ও? ও ব্যাংকে চাকরি করে। আচ্ছা আচ্ছা, তাহলে সুপ্রতিষ্ঠিত বলা যায়। মা বলতে পারেন, আমার বউ ফিজিওথেরাপিস্ট করে। আচ্ছা, এই উপরেই মন্দিরের উপরেই ওনারা থাকেন? মন্দিরের উপরে ঘর, ওখানে ওরা ওখানেই থাকে। ছেলের 1.5 মাস হলো বিয়ে হয়েছে। ঠিক আছে, আমি আমার মতো না। আপনি আপনার মতন সন্ন্যাস ধর্ম পালন করছেন। এই জানি না, এবার মা কি জানে, মা যেরকম বলছে সেইভাবে আমি থাকি। আলাদা জিনিস, তখন তার মধ্যে কোনো রকম চেতনা থাকবে না। সে সিদ্ধি মন্ত্র করেই যাবে, সে 2 দিন 4 দিন 7 দিন 10 দিন ধরে সে নিজেও জানতে পারবে 10 দিন যে হয়ে গেছে। আমার হায়েস্ট আছে বাবা 4.5 দিন, আমি নিজেও জানি না। 4.5 দিন? 4.5 দিন একভাবে বসে আছে, কিন্তু আমি নিজেও জানি না 4.5 দিন যে হয়ে মানে গেছে। কি সমাধিস্থ তারাপীঠে পঞ্চমন্ডল আসনে আছে, শ্মশানে আছে। সেখানে 4.5 দিন? 4.5 দিন, হ্যাঁ। আমার তারাপীঠে কেউ চেনে না, এরকম নেই। না, 4.5 দিন একভাবে? আজকে বসেছি 4.5 দিন, কিন্তু ঝড় বৃষ্টি সব হয়েছে, আমি কিছু জানি না। আচ্ছা, এরকম দিন গেছে আমার। 4.5 দিন আপনি? আজকে বসেছি 4.5 দিন বাদে উঠেছি। এই 4.5 দিন আপনি চক্ষু মুদ্রিত অবস্থা, মানে ধ্যানস্থ অবস্থায়? হ্যাঁ, আমার মধ্যে কোনো চেতনা ছিল না। এবার আমার সঙ্গে কিছু ভক্ত ক্লায়েন্ট গেছে, তারা বলছে বাবা তুমি কবে বসেছো জানো? আমি কিছু জানি না। কেন কিছুক্ষণ মানে হলো বলো না, তুমি আজকে 4.5 দিন, আমরা তোমাকে রেখে যেতে পারছি না, কিন্তু 2জন করে আসছে 2জন করে থাকছে, এইভাবে 4.5 দিন ছিলে। সেটা আমিও নিজে জানি না, আমিও বলতে পারবো না কতদিন, কিন্তু ওরাই বলেছে বাবা 4.5 দিন। এই 4.5 দিন আপনার মধ্যে কোনো জ্ঞান ছিল? চেতনা থাকবে না বাবা। সাধনা খুব কঠিন জিনিস বাবা, যার জন্য সাধক হতে পারে না পৃথিবীতে। তান্ত্রিক যদি 1000 আছে, সাধক হওয়া খুব কঠিন। সাধক হতে গেলে তার আগে সর্বপ্রথম হলো আগে সংসার ত্যাগ করিয়ে দেবে ওপরালা। এবার ভক্তরা এসছে দেখছেন, ওদের যে আসে আমি বলি বাবা এটা মায়ের আশ্রম, তোমরা নিজের মতো নিজেরা রান্না করে খাও। দেখছেন তো যত ভক্ত এসেছে সব নিজেরা রান্না করো, নিজেরাই খাও, কাউকে না খাইয়ে পাঠায় না। সে মা ক্ষমতা দিয়েছে, মার তারাই মা খায়। ওরাই তো ভক্তের মধ্যেই তো ভগবান। ভক্তদের জিনিস আমাদের সবসময় আগে আমার ভক্ত। এই যে বলে না সাধকদের যে সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন, তো আপনি কি সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন? আপনার কি সিদ্ধি লাভ হয়েছে? আর আমি বলবো কেন সেটা আচ্ছা, সিদ্ধি লাভের অর্থ কি সেটা একটুখানি বলুন। দেখুন, যার মধ্যে অলৌকিক কোনো ক্ষমতা চলে আসবে আপনি বুঝতে পারবেন। যেমন দেখলেন এক্ষুনি একজনকে বললাম, ওখানে আপনি শুনলেনই, যে কোনো মানুষকে দেখে সব সময় যে কোনো কিছু বলে দিতে পারবে, কিন্তু যে কোনো জায়গায় যে কোনো ক্রিয়া কাজ করে দেখিয়ে দিতে পারবে, এমনকি বলেও দিতে পারবে। এবার যে ধরতে পারবে সে আলাদা ব্যাপার। যে সিদ্ধ পুরুষ সে কোনোদিন বলবে না আমি সিদ্ধ পুরুষ। হ্যাঁ, এই যে ভক্ত এসেছিলেন আপনার কাছে, তার ব্যাপার আমার কোনো অ্যাডটেক নেই দাদা। আমার আসলেও ভালো, না আসলে বলছে বেশি ভালো, তার কারণ আমি মায়ের সাধনাটা করতে পারি। লোক আসলে আমার সাধনা ডিস্টার্ব হয়। কারণ আমার ইচ্ছা ভবিষ্যতে এইটার থেকে ছেড়ে দিয়ে আমি একটা আশ্রম করার জন্য চেষ্টা করছি তারাপীঠে। আমি ওখানেই চলে যাবো, মায়ের কাছেই থাকবো। আচ্ছা, এই যে বলে না যে জপাত সিদ্ধি, জপ করতে করতেই সিদ্ধি হয় সাধকদের, ঠিক বলেছি। তো আপনি তো আপনার কাছে তো 2টো মন্ত্র আছে, তা সেই মন্ত্র যদি জপ করতে করতেই তো সিদ্ধি হবে। একদম, জবের অনেক রকম নিয়ম আছে বাবা। আচ্ছা, কিরকম? জব করলে অনেকে বলে 10 মালা, 100 মালা, 1 লক্ষ বার, 10 লক্ষ বার, এইভাবে কোনোদিন জব করে সিদ্ধি হওয়া যায় না। তার কারণ এই যে গুণে রাখি, গুণে গুণে জব করি, তারপর আমার গোনার মধ্যে মনটা থাকবে, আমার কিন্তু ভগবানের প্রতি মন থাকবে না। অর্থাৎ জব করতে যখন হবে সেরকম একটা গুরু দরকার, আপনাকে জানিয়ে দেবে কিভাবে জবের সিস্টেম। আপনি যখন জপতে জপতে অজপায় পরিণত হয়ে যাবে, তার কোনো গুনতি থাকবে না। ঠিক আছে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কি হচ্ছে, তখন আপনার মধ্যে কোনো সেন্স থাকবে না, আত্মা পরমাত্মা এক হয়ে যাবে। ঠিক আছে, এই যে আজকাল অনেক জ্যোতিষতান্ত্রিকরা বলছে, যার কারণ নাম নিয়ে লাভ নেই, সিদ্ধ পুরুষ, কালীঘাট সিদ্ধ, তারাপীঠ সিদ্ধ,
অত তাড়াতাড়ি না বাবা, সিদ্ধ আলাদা জিনিস। তাহলে আমি বলতে পারি আপনি একজন তন্ত্র সাধক, লাল বস্ত্র পরিধান করেছেন আপনি। আমি তন্ত্র কিন্তু নিজের থেকে তন্ত্রের ত জানি না, মন্ত্রের ম জানি না। আমি মায়ের কাছে বসি, মা যেন আমার একটা দৈববাণী দেয়, বলে এইটা তুই কর, এইটা ভালো হবে, সেইটাই আমি করি। আমি কোনো তন্ত্র সাধক, মাতৃ সাধক আমি নিজেও জানি না, আমার মা জানে সেইটা। আমার সেই ক্ষমতা নেই বলার। আমায় উনি যেইটা করায় সেইটা আমি করি। মহারাজ, আপনাকে তো সবাই এখানে খ্যাপা বাবা বলেই চেনে বা না, আমি অত পরিচিত নয়। আমাকে মায়ের ভক্তরাই খ্যাপা বাবা বলে ডাকে। মাঝে সাঝে খেপে গিয়ে মারধর দিয়ে দিই, তো যার জন্য মানুষে খ্যাপা বাবা বলে। কিন্তু এখন আর দিই না, মাকে বলছি মা এইভাবে মানুষকে মারধর দেওয়াস না মা, আমার খারাপ লাগে, তাহলে কিন্তু আমি তোর কাছে খুব মারধর দিতাম মানুষকে। আচ্ছা, এটা তার আদেশেই দিতাম। কিন্তু এখন মায়ের কাছে অনেক বলে টলে এখন মানুষকে আর মারধর দেওয়া বন্ধ করে দিয়েছি। মহারাজ, আপনি কিভাবে এই আধ্যাত্মিক জগতে এলেন বা সাধন জগতে কিভাবে আপনি এলেন, সেই ঘটনাটা যদি একটু সংক্ষিপ্ত আকারে বলেন। দেখুন, এগুলো তো এক জন্মে হয় না, জন্মান্তরে না থাকলে হয় না। আর এইটা একটা বংশের থেকে হয়ে আসে। যেমন আমার দাদু ছিল একজন বিরাট তান্ত্রিক, আমরা জন্মগত দিকে এসেছি। যাক, দাদুর থেকে আমরা কিছু শিখতে পারি না। আমার যখন বয়স 6 বছর ছিল তখনই দাদু দেহত্যাগ করেছে। এবার আমার মা হরি ঠাকুরের ভক্ত ছিলেন। মার মাথায় এক রাতের মধ্যে পুরো মাথায় জট পড়ে গেছিলেন, ঠিক আছে। সেইটাও আমার মধ্যে এসছি। আমি ছোটবেলা থেকে মায়ের পুজো আর্চা করতাম, নিজের হাতে পুকুর থেকে মাটি টাটি তুলে মাকে তৈরি করে পুজো টুজো দিতাম, নিজে নিজে ধ্যান জপ করতাম নিজেই। তখন আমার কোনো গুরু ছিল না। তারপর যাই হোক, আমি মাকে আজ থেকে 30 বছর আগে তারাপীঠে যাওয়ার পরে যেন মা বলছে তুই আমাকেও নিয়ে যা, আমি তোর পুজোয় একটু সন্তুষ্ট, তোর ভাব ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আমি খুব খুশি, তুই আমাকেও পুজো কর। তারপর যাই হোক, পালের থেকে মাকে নিয়ে এসে মায়ের পুজো টুজো করি, বামদেব বাবাকেও তৈরি করাই, বাবা ভোলেনাথকে পুজো করাই, পুজো টুজো করে আস্তে আস্তে নিজেই জপ সাধনা আমাকে মা নিজেই শিখিয়ে দিলেন। এটা কত বছর বয়স তখন আপনার? তখন বয়স ধরুন আমার 30 বছর। আচ্ছা, তারপর? আর আমি সাধনার জগতে আছি 6 থেকে 7 বছর যখন আমার বয়স, তখন থেকে আমি নিজে করতাম, একাদশী থেকে আরম্ভ করে। এখানে আমার মা বাবা এরকম একটা ঠাকুরের ভক্ত ছিলেন, ওদের দেখা দেখে আমি নিজে করতাম। তখন কি ভালো মন্দ বুঝতাম না, কিন্তু মা আমাকে শিখিয়ে নিয়েছিল। আমার নিজের কোনো ক্রেডিট নেই এতে। ইভেন আমার গুরু কৃষ্ণমতে আমাদের পরম গুরু আছেন, আমার বাপ ঠাকুরদার যে গুরু, তার ছেলে আমাদের গুরু। এটা বংশ পরম্পরা একটা গুরু। গুরুদেবের থেকে আমি দীক্ষা নিয়ে কৃষ্ণমতে কিন্তু দীক্ষা নিয়েছি। তার কারণে আমাদের কুলগুরু আছে, তার থেকে আমার দীক্ষা নিতে হয়। কুলের ছাড়া তো নেওয়া ঠিক না, যদি কারো না থাকে অন্য গুরুর কাছে যেতে হয়। যাই হোক, আমি সেই কুলগুরুর থেকে দীক্ষা নিয়ে নিই। শিক্ষাগুরু দীর্ঘ বছর আমি 15 বছর ধরে খুঁজছি, পাচ্ছি না। অনেক জায়গায় গেছি, কিন্তু যে দেখছি মনোপ্রত আমার হচ্ছে না। জানি না তারা কতটা কি জানে। তারপর যাই হোক, মার কাছে যখন বলি মারে আমি কি শিক্ষা নিতে পারবো না মা, মা বলে তোর গুরু একদিন তোর কাছে ঠিক চলে যাবে। তখন মাকে বলছি মা আমার গুরু আমার কাছে চলে যাবে, এত জায়গা আসছি আমি, এমন কি মা আমার কাছে বলছে তোকে তো বলছি তোর গুরু একদিন তোর কাছে ঠিক চলে যাবে, তোর কোনো গুরু খুঁজতে হবে না। এটা কি ওই সেই দৈববাণী যেটাকে বলে? হ্যাঁ, দৈববাণী। তারপর সাধনাও জানান দেয়, স্বপ্নও জানান দেয়। যাই হোক, বছর 5 আগে স্বয়ং বামদেব বাবা রাত্রি এখানে বসে সাধনা করছে, তখন 3টে 3:30 বেজে গেছে। তখন সাধনা থাকলে নিজের মধ্যে কোনো সেন্স থাকে না, মানে আমি যে মানুষ এখানে বসে আছি আমি নিজে জানতে পারবো না, আত্মার পরমাত্মা তখন এক হয়ে যায়। যাক, এখনো ডেলিও সাধনাটা চলে। তখন বাবা বামদেব এসে আমাকে কানে মন্ত্র দিয়ে গেলেন, আজকে থেকে তোর আমি শিক্ষা করব। অর্থাৎ বাবা বামদেব আমার আজকে থেকে শিক্ষা করব, অর্থাৎ উনি আমার এখন শিক্ষা করব। সেইটাই মায়ের কথাই হলো। কিন্তু আমরা তো মেনে নিতে পারি না, 10 বছর 15 বছর ধরে খুঁজছি যে পাচ্ছি না। কিন্তু মা বলেছে একদিন তোর গুরু তোর কাছে ঠিক চলে যাবে। কিন্তু সেই আজ থেকে 5 বছর আগে স্বয়ং বামদেব বাবা এসে আমাকে শিক্ষা দিয়ে গেছে। 5 বছর আগে 5 বছর। মন্ত্র যেটা পেয়েছেন বামদেব বাবার কাছ থেকেই পেয়েছেন? বামদেব বাবার কাছে শিক্ষার মন্ত্র পেয়েছি, আর যে আমাদের কুল পুরোহিত আছে সে আমাদের দীক্ষার মন্ত্র দিয়েছে। আচ্ছা, বামদেব বাবা যে মন্ত্র আপনাকে দিয়েছেন সেই মন্ত্রই তো আপনি জপ করেন, সাধনা করেন? আমি দুটোই করতে হয়, তার কারণ আমার তো দীক্ষা গুরু আছে। দীক্ষা গুরু হলো আমাদের কুলগুরু,
তার যে দীক্ষার মন্ত্র আগে করতে হয়, তারপর শিক্ষার মন্ত্র আমাদের করতে হয়। তো বামদেব বাবার কাছ থেকে তো আপনি প্রথম পেয়েছেন কুলগুরুর হ্যাঁ, কাছ থেকে হ্যাঁ, কৃষ্ণ মন্ত্রে, আর বামদেব বাবার কাছ থেকে শক্তিমতে পাই। বামদেব বাবার কাছ থেকে পেয়েছেন শক্তি মন্ত্রে। শক্তিমতে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি মাতৃ আরাধনাই করছেন। হ্যাঁ, আমি এই সাধনা নিয়েই থাকি। মা তারা আপনার ইষ্ট। মা তারা আমার ইষ্ট। তো আপনার এই যে দীর্ঘ জটা দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু বংশে কিন্তু কৃষ্ণমাতে সব, কিন্তু আমি তো আজ আলাদা, আমি শক্তিমাতে। আচ্ছা, তো আপনার এই যে দীর্ঘ জটা দেখতে পাচ্ছি, এটা কবে থেকে হলো? এইটা আজ থেকে 6 বছর হয়েছে। তাও মা জানান দিয়েছে তোর মাথা কিন্তু জট দেবো, সে জানান দিয়ে 7 দিনের মধ্যে জট করে দিয়েছে। এমনকি আমায় বলেও দিয়েছে এই জট কোনোদিন কাটবি না, তুই এতদিন বাঁচবি, এতদিনের মধ্যে তুই নিজের জট কাটবি, আমার মাথায় হাত দিবি আর বাবার মাথায় হাত দিবি। এগুলো মা জানান আছে আমার। দর্শক বন্ধুরা, আপনারাও আসতে পারেন বেহালার এই তারামার মন্দিরে, সাক্ষাৎ করতে পারেন খ্যাপা বাবার সাথে। এই হচ্ছে খ্যাপা বাবার বাসভবনের নিচতলার একটি ঘর। এই ঘরেই সাধকের সাথে আমি প্রথম সাক্ষাৎ করি। এই নিচতলাতেই বোনের সাথে থাকেন সাধক। আসুন আমি একটু কথা বলে নিই তার বোনের সাথে। উনি খ্যাপা বাবা বলেই পরিচিত এলাকায়। তো একটুখানি বলুন ওনার সম্পর্কে এবং এই মন্দির সম্পর্কে একটুখানি বলুন। এই যে এত এত ভক্তরা সমস্ত আসছেন, ভক্ত শিষ্যরা, মানে উনি উপকার ভালোই করেন আর কি, এটা বলতে চাচ্ছি। আজ ভালো করে অনেক তো অনেক লোক আসছে। হ্যাঁ, খারাপ আসবে না কেউ করেনি, উনি খারাপ করলে কেউ আসছে না, সবাই উনি ভালোই চায়, সবারই খারাপ উনি করেনি। এই মানে অনেক মানুষের আসছে, অনেক মানুষের প্রতিকার করছে। উপকার না পেলে তো কেউ আসছে না, ভালো পাচ্ছে বলেই লোকে আসছে, অত লোক আসছে, তাই না?